বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা দরবার লাখ কোটি শুকরিয়া। আজকের পড়ার মাধ্যমে আমরা আদিয়া সালাতের সমস্ত পড়া আমাদের শেষ হয়ে যাবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সূরা কাউসার, আজান, একামতের মশক এবং আজানের উত্তর। সাথে সাথে আমরা একটা মুনাজাত শিখে নিব। সাথে আমরা এই সাথে আমাদের দোয়ায় মাসুরা বাকি ছিল, সেটাও আমরা ইনশাআল্লাহ আজকে পড়ব। তো সূরা কাউসারটা আমরা আগে মশক করে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরাতুল কাউসার মাক্কিয়াহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াহিয়া থালাসু আয়াতিন। এটা হলো 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। এটা হলো কোরআন মাজিদের সবচেয়ে ছোট একটি সূরা। হ্যাঁ, ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার। হ্যাঁ, তো এখানে মধ্যে আমাদের যে ভুলটা হতে পারে, ইন্না আ'তাইনা, তাইনা না, তাইনা বলা যাবে না। হ্যাঁ, কাল কাউসার, এবং প্রত্যেকটা আয়াতের শেষে র ফোর হবে। কাউসার, সার নরম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল কাউসার মাক্কিয়াহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। এরপর আমাদের দোয়ায়ে মাসুরা। দোয়ায়ে মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এরপর হলো আমাদের আজানের মশক। তো আজানটা অনেকে সুর সুন্দর থাকার কারণে অনেক সুন্দর করে আজান দিতে পারে। তো আমি আজানটা দিচ্ছি, এটা আমরা খুব ভালো করে খেয়াল করি ইনশাআল্লাহ, কালকে আজানটা যেন সবাই পড়া দিতে পারি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এই হলো আজান, তো আজানের মধ্যে হাইয়া আলাল ফালাহ এরপরে যখন আমরা ফজরের আজান দেওয়া হবে তখন বলতে হবে আসসালাতু খায়রুম মিনান নাওম আসসালাতু খায়রুম মিনান নাওম। আর একামতটা সেম আজানের মতো, শুধু একটু দ্রুত দিতে হয় আর কি। তো একামতের ক্ষেত্রে হাইয়া আলাল ফালাহ এরপরে কি করতে হবে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ। এবার আসি আমরা আজানের অর্থটা জেনে নিই। আমরা তো আজীবন আজান শুনে আসতেছি, হ্যাঁ, আজানের অর্থটা আমরা জেনে নিই। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর মাবুদ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে। হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে। আল্লাহু আকবার, এরপর এটা বলার আগ দিয়ে হাইয়া আলাল ফালাহ এরপরে কি বলতে হবে ফজর নামাজে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। ভাই ঘুম থেকে নামাজ উত্তম। আচ্ছা, এর পরবর্তীতে বলতে হবে এরপরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আচ্ছা, এর পরবর্তীতে একামতের মধ্যে হাইয়া আলাল ফালাহ এরপর আমাদেরকে পড়তে হবে কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, নামাজের জন্য দাঁড়িয়ে যাওয়ার জন্য বলছে, হ্যাঁ, নামাজের জন্য দাঁড়িয়ে যাও। আচ্ছা, তো এর পরবর্তীতে এই আজানের দোয়ার ক্ষেত্রে আমরা কি বলবো, আজানের উত্তর আমরা কি বলবো? মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলবে এবং এই শাহাদাতগুলা বলবে, হ্যাঁ, এই সর্ব অবস্থায় আমরা কি করব? মুয়াজ্জিন যা বলবে, মুয়াজ্জিন বলার পরে আমরা তাই বলবো, মুয়াজ্জিনের সাথে তাই বলবো। এরপর মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ, এই চার স্থানে যখন মুয়াজ্জিন বলবে তখন এই চার স্থানে আমরা মুয়াজ্জিনের পরে আমরা বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপর মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ এরপরে যখন মুয়াজ্জিন যখন বলবে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন বলতে হবে, সাক্ষ্য দিতে হবে যে সদাকতা ওয়া বারাকতা, হে ভাই তুমি সত্য বলেছ, ঘুম থেকে নামাজ উত্তম, তুমি যে কথা বলেছ তুমি সত্য বলেছ। আসসালাতু খায়রুম মিনান নাওম,
হে ভাই তুমি যে কথা বলেছো সত্য বলেছো, সদাকতা ওয়া বারাকাতা, সদাকতা ওয়া বারাকাতা, এটা উত্তর। হ্যাঁ, এরপরে একামতের ক্ষেত্রে যখন হাইয়া আলাল ফালাহ এরপরে মুয়াজ্জিন যখন বলবে কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, তখন আমরা বলবো আকামাহাল্লাহু ওয়া আদামাহা, আকামাহাল্লাহু ওয়া আদামাহা। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের ছোট্ট একটা ওই যে আমরা আমাদের গুরুত্বপূর্ণ একটা মুনাজাত, হ্যাঁ, তো মুনাজাতটাও আমরা পড়ে নেই। এটা এই এই মুনাজাতের মধ্যে সব মুনাজাত সব দোয়া এর মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, তো এই মুনাজাতটা আমরা পড়ে নেই। আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। হ্যাঁ, এই দোয়াটা পড়বেন। এটা হলো মুখস্থ করে নেবেন এই দোয়াটা। এটার মধ্যে সব দোয়া ঢুকে গেছে। আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতাস সালাম, আপনিই সালাম, আপনি শান্তি দেওয়ার মালিক। আল্লাহ আপনিই সালাম। ওয়া মিনকাস সালাম, আর শান্তি আপনিই প্রতিষ্ঠা করবেন, আর শান্তি আপনিই প্রতিষ্ঠা করবেন। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তাআলার প্রশংসা করছে। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, হে জাল জালালি ওয়াল ইকরাম, তাবারাকতা বরকতপূর্ণ, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা আমাদেরকে দেন, ফিদ দুনিয়া হাসানাতাও, দুনিয়ার মধ্যে আমাদেরকে কল্যাণ দেন, ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, হে আল্লাহ আমাদেরকে আখিরাতও আমাদেরকে কল্যাণ দেন, ওয়া কিনা এবং আমাদেরকে নাজাত দেন, আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে কি করেন? মুক্তি দান করেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা, হে আল্লাহ আমাদের পিতা মাতা উভয়কে, কামা রব্বায়ানি সগীরা, যেভাবে আমাদেরকে, রব্বিরহামহুমা আমাদের পিতা মাতার উপর দনোজনের উপর কি করেন? রহম করেন। কেমন দয়া, কেমন রহম, কেমন দয়া? যেমনিভাবে তারা ছোটবেলা আমাদের উপর আমাদেরকে দয়া করেছে, যেমনিভাবে ছোটবেলা আমাদেরকে দয়া করেছে, হে আল্লাহ আপনি তেমনভাবে আমার পিতা মাতাকে দয়া করেন। অর্থাৎ আল্লাহ তাআলা জানে যে আল্লাহ তাআলা কোরআন মাজিদে কি বলে দিছে, ওয়ালা তাকুল্লাহুমা উফ, পিতা মাতার সাথে উফ, পিতা মাতা উফ আচরণ করে, এমন ব্যবহার, উফ শব্দ বলে, অর্থাৎ পিতা মাতা ব্যথা পেলে যখন মানে উফ আহ এরকম শব্দ করে না, এরকম কোনো শব্দ যেন পিতা মাতার মুখ থেকে বের না হয়, খুব সতর্ক। এরপর ওয়ালা তানহারহুমা, পিতা মাতার সামনে একবারে নিচু গলায় একবার হাঁটু জানু করে বসতে হবে। হ্যাঁ, হাঁটু জানু করে বসতে হবে। একবার আত্তাহিয়াতু শুরুতে একবারে নরম সুরে বসতে হবে, নরম সুরে কথা বলতে হবে। এর পরবর্তীতে তারপরে আল্লাহ তাআলা বলে দিছে যে পিতা মাতার হক তোমার দ্বারা আদায় করা কোনোদিনও সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে বান্দা তোমার দ্বারা কোনোদিনও সম্ভব না, পিতা মাতা তোমাকে যেভাবে লালন পালন করছে তুমি জীবনেও এভাবে করতে পারতে না, এটা তোমার দ্বারা সম্ভব না। তাহলে তুমি কি করবে? তুমি চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে সেইভাবে করার জন্য। কিন্তু যদি কোনো কারণে তোমার দ্বারা হবে না, তাহলে তুমি কি করবে? তখন তুমি এই দোয়া করবে, তুমি এই দোয়া পড়তে থাকবে আর চেষ্টা করতে থাকবে। কি দোয়া করবে? হে আল্লাহ আমার পিতা মাতা ছোটবেলা আমাকে যেভাবে লালন পালন করেছে, শীতকালে যখন আমি প্রস্রাব করে দিয়েছি, বাথরুম করে দিয়েছি, তখন পিতা মাতা এই শীতকালে এগুলা সব সাফ করে বা দেখা গেছে নিজে ভিজা জায়গার মধ্যে শুইছে, সন্তানকে শুকনা জায়গার মধ্যে শোয়াইছে। এখন না প্যাম্পাস বের হয়েছে, এখন তো আমরা বাচ্চা পালনের ক্ষেত্রে কত সহজ হয়ে গেছে, কিন্তু পিতা মাতা যথেষ্ট কষ্ট করছে আগে একটা দুইটা সন্তানকে একসাথে শীতের রাত্রে, কি মুশকিল অবস্থা। ওই সময় তো কাপড়ও কম ছিল, এখন তো ভিজা টিস্যু বের হয়েছে, কত কি বের হয়েছে, আল্লাহু আকবার। তো এই যে কষ্ট, তো এই পিতা মাতার এই কষ্ট, এই ঋণ শোধ করা তো কোনোদিনও সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিছে যে তুমি তো, তোমার দ্বারা তো সম্ভব না, তাহলে তুমি কি করবে? তো তুমি দোয়া করো, হে আল্লাহ আমার পিতা মাতা যেভাবে আমাকে ছোটবেলা লালন পালন করছে, আল্লাহ আপনি আমার পিতা মাতাকে সেভাবে লালন পালন করেন। আল্লাহু আকবার। তাহলে আজকে আমাদের এই পর্যন্ত পড়া, ইনশাআল্লাহ।